আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই এই গাছে আমাদের প্রচুর পরিমাণে আম ধরে। প্রথম 15-16 দিন আমরা একদম গাছ পাকা আমি খাই, তারপরে কিন্তু গাছে ঝাঁকি দিয়ে আমগুলো পারি। যেমন কিছুদিন আগে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, ওই আমগুলো কিন্তু গাছ থেকে একা একাই পড়েছিল। কিন্তু আজকে আমরা যে আমগুলো সংগ্রহ করতেছি, এগুলা কিন্তু আমরা গাছ থেকে ঝাঁকি মেরে মেরে পেরেছি। কিন্তু তারপরে এই আমগুলোও কিন্তু পাকা, আর এই আমগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটা আমেই কিন্তু একপাশে না একপাশে পোক আছেই। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই গাছের আম কিন্তু আমরা খুব মজা করেই খাই। আগের ভিডিওতে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই আমগুলো এত আগে পাকছে কিভাবে। এগুলো আসলে রাজশাহীর একটা জাতের আম, যেটা কিন্তু সবার আগে পাকা শুরু করে। আমাদের বাড়িতে টোটাল 5টা গাছ আছে, সিরিয়ালি এক একটা গাছের আম পাকে। প্রথমে এই গাছের আম দিয়ে শুরু হয় পাকা, এরপরে কিন্তু ধীরে ধীরে বাকি গাছের আমগুলো একদম পাকতে শুরু করে। আমরা প্রথমে এই আমগুলো পেরে রাখি না, প্রথমে এগুলো গাছ পাকাই খাওয়ার ট্রাই করি। পরবর্তীতে যখন আমগুলো বেশি পেকে যায় তখনই কিন্তু গাছ থেকে পারি। যেমন এখন যেহেতু আমগুলো মোটামুটি পেকে গেছে, তাই গাছে ঝাঁকি মেরে আমরা এই পাকা পাকা আমগুলো পেরেছি। এই আমের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, এই আম কিন্তু না ধরে বোঝাই যায় না আমটা পাকছে কিনা, কারণ পাকার পরেও এই আম অনেকটা সবুজই থাকে। এই আম পাকলে হলুদ খুবই কম হয়, যতটুকু হয় মুখের কাছেই হয়, যে কারণে আমগুলো শাকের মধ্যে থাকলেও কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কারণ এই শাক, লতা পাতার কালার আর আমের কালার কিন্তু একদমই সেম, যে কারণে একদম খুঁজে খুঁজে কিন্তু আমগুলো সংগ্রহ করতে হয়। আমি, তানজিনা ফুপি আর আমিনুর কাকু মিলে আমরা সবাই আম সংগ্রহ করে ফেলছি। তারপরও আল্লাহর রহমতে অনেক পরিমাণে আম আছে গাছে এখনো, যেগুলো আমরা ধীরে ধীরে সংগ্রহ করব। প্রত্যেকটা আমে কালো কালো পোক হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা এই আমগুলো পেরে নিয়ে যাই, আর যতটুকু আল্লাহ রিজিকে রাখছে ততটুকুই খাই। বাট এই আমগুলো কিন্তু অন্য আমের তুলনায় আসলে অনেক টেস্টি আর মিষ্টি হয়, একদম খেয়েই মন ভরে যায়। গাছে কিন্তু মোটামুটি ভালোই এখনো ঝাঁকি দেওয়ার পরেও পাকা আম রয়ে গেছে। এগুলো সারাদিন বাতাসে একটু একটু করে পড়তেই থাকবে। আমগুলোর পাশাপাশি কিন্তু আমরা এই শাকগুলোও খাই। আমার আগের ভিডিওতে অনেকেই এই শাকগুলো নোটিস করেছিলেন। শুধু আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় এই শাক প্রচুর পরিমাণে খাওয়া হয়। আমাদের বড় সড়ো মাঠ ভরা বিছিয়ে একদম শাকগুলো আছে। আমরা কিন্তু সময় পেলে, স্পেশালি বাসায় যদি রান্নার কিছু না থাকে, তখন তানজিনা ফুপি এই শাকগুলো তুলে নিয়ে যায় আর আমরা খাই। কারণ এই শাকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে, আবার এগুলো খেতেও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আমাদের আম পাড়া মোটামুটি শেষ। এমন আম ধরতে গেলে আমরা প্রত্যেক দিনই পারি। দেখা যায় আমের এক সাইডে পোক আর এক সাইডে ভালো আছে, সেই ভালো সাইডটাই ধরতে গেলে খাই। আর মাঝে মধ্যে এমন ম্যাঙ্গো জুসও বানাই। নিজেদের আম গাছ লাগানোর এই একটা সুবিধা, আম কিনে খেতে হয় না। পাশাপাশি ফরমালিন জাতীয় ফল থেকে কিছুটা হলেও দূরে থাকা যায়।